অনলাইন আবেদনের পরবর্তীতে একটা কোশ্চেন অনেক শিক্ষার্থী আমাদেরকে করো যে ভাইয়া আমরা আবেদন করেছি, এক্ষেত্রে আমি দুইটা কলেজে বা দুইটা সাবজেক্টে আবেদন করেছি একটা কলেজের অধীনে, অথবা দেখা যায় আমি এখানে ওর মতো করে 6, 7, 8টা আবেদন করেছি, আমাকে কিভাবে কলেজের সাবজেক্ট চয়েস করাই দিবে, আমাকে কিভাবে টিচাররা নিবে, কলেজ আমাকে নিবে কিভাবে, এই প্রসঙ্গটা অনেক ইম্পর্টেন্ট। দেখো তোমরা যা আবেদন করতেছো খুব ভালো, ধাপা ধাপা আবেদন করতেছো খুব ইজিলি, কিন্তু দেখো আবেদন করার আগে তোমাকে বিষয়গুলো জেনে নেওয়াটা ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করেছিলাম আগে ওই বিষয় নিয়ে কথা বলার, বাট এখন আমার মনে হয় যে আরও জানা উচিত তোমাদের যে কলেজ তোমাকে কিভাবে নির্বাচন করবে, কলেজ কিভাবে নির্বাচন করবে। তুমি তো অনেকগুলো সাবজেক্ট আবেদন করতেছো, কে তোমার তোমার কপালে কোনটা আছে সেটা তুমি কিভাবে বুঝবা। আবেদন করার ক্ষেত্রে অবশ্যই এখানে তোমার ভর্তির গাইডলাইন অনুযায়ী তোমাকে তোমার পরীক্ষায় কত মার্ক পাচ্ছ এটা ইম্পর্টেন্ট, এবং তোমার জিপিএ কত আছে সেটা ইম্পর্টেন্ট, টোটাল 200 মার্কে তোমার কত কি থাকবে এটা ইম্পর্টেন্ট। বাট আবেদন করার আগেও তোমাকে বিষয়গুলো ভাবতে হবে, বা আবেদন করার সময় তোমার জিনিসগুলো ভাবতে হবে আমাকে কিভাবে সিলেক্ট করবে। কারণ পরীক্ষা নয় তুমি দিলা, আর এই টোটাল যে 100 মার্ক জিপিএর মাধ্যমে আসবে সেটা তো অলরেডি তুমি জানো তুমি কত মার্ক এখানে পাও বা পাবা। তো আশা করি তোমরা এবার ক্যালকুলেশন করেছো, এবার আসি যে কীভাবে তোমরা এই বিষয়টা বুঝতে পারবা। তো এখানে লক্ষ্য করে তোমরা দেখতে পারবা যে একটা আবেদন, আমি ওর একটা আবেদন থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স 1, সোশ্যাল ওয়ার্ক 2, ইংলিশ 3, 3, ইকোনমিক্স 4, বাংলায় করছে 5, হোম ইকোনমিক্স করছে 6, মার্কেটিং 7, আবার ম্যানেজমেন্ট 8। ও মূলত স্টুডেন্ট হচ্ছে তোমার এখানে মানবিকের। তো প্রায় 8টা জায়গায় আবেদন করেছে। এখানে একটা আবেদন দেখাই, ও আবেদন করেছে 2টা, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং। ঠিক এরকমভাবে কোথায় কোথায় আবেদন করলে তুমি চান্স পাবা। এখন দেখো তুমি যখন আবেদনটা করবা তখন তুমি এখানে সাবজেক্ট লিস্ট দেখতেছো, সেটা তুমি এই পাশে আনতেছো, এবং তুমি এখানে তোমার পারফেক্ট লিস্ট হচ্ছে যেটা তুমি আবেদন করতে চাও। তার আগে তুমি টোটাল সিট নামে একটা অপশন দেখতে পাচ্ছ, কোন তোমার সাবজেক্ট অধীনে কতগুলো সিট আছে সেটা দেখাচ্ছে। এখানে আবেদনে কলেজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে তোমাকে সিট ইম্পর্টেন্ট। এবার আসি এখানে আমরা একটু রেজাল্ট নিয়ে কথা বলতে। সাপোজ এটা তো আসলে পরীক্ষা হয় না তাই বলা যাচ্ছে না, সাপোজ তুমি 100 মার্কের পরীক্ষা হয়েছে আর 100 মার্কের জিপি, টোটাল 200 মার্কের মধ্যে তুমি কত পাচ্ছ, এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সম্ভাবনা আমি ধরে নিলাম তুমি 160 পাইছো, সব মিলিয়ে টোটাল 200 মার্কের মধ্যে তুমি 160 পাইছো। এখন 160 পাইলে এখন যেটা হবে তোমার সাথে সেটা আমি তোমাকে একটু বলি। তুমি যখন এখানে আবেদন করেছো, সাপোজ এই গাইডলাইন থেকেও দেখাই, তুমি এখানে এই 6টা জায়গায় 5টা জায়গায় আবেদন করেছো। 1 নম্বর হচ্ছে ইকোনমিক্স, 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, 3 নম্বরে জিওগ্রাফি, 4 নম্বরে বাংলা, 5 নম্বর সোশ্যোলজি। এই 5টা আবেদন করেছো, তোমার নাম্বার কত 160। সো তোমাকে আগে তারা কি করবে, এখান থেকে প্রথমে তোমার আবেদনটা যাবে ইকোনমিক্সের কাছে। এই কলেজের ইকোনমিক্স ডিপার্টমেন্টের কম্পিউটারে ড্যাশবোর্ডে তোমার আবেদনটা দেখা যাবে। যদি তারা তোমাকে গ্রহণ করে তাহলে তুমি পরবর্তী 2, 3, 4, 5 কারো কাছে যাবে না। বাট সে দেখলো যে না, 160 নামে যে শোভন নামে ছেলেটা আবেদন করেছে ওর থেকে আরও ভালো ভালো ছেলে আবেদন করেছে, তো আমরা আমাদের আসন আছে ধরে না যে 125টা বা 130টা ইকোনমিক্সে, কিন্তু আমি দেখা গেল যে নিলাম, কিন্তু ও 160-এর আগে আমি অলরেডি প্রায় 100 জনকে নিয়ে নিছি। ওরে আমি প্রথম মেধা তালিকায় নিলাম না, দেখি দ্বিতীয় মেধা তালিকায় যদি কেউ না নেয় তাহলে আমি নিব। এরকমভাবেও তোমাকে ফালাই রাখতে পারে। ইকোনমিক্স দিবে না, তখন তুমি চলে যাবে পলিটিক্যাল সায়েন্সের কাছে। ঠিক আবেদনের এরকমের যে পলিটিক্যাল সায়েন্স থেকে তুমি চলে আসছো সোশ্যাল ওয়ার্কে। সোশ্যাল ওয়ার্ক তোমাকে তারপর আবার ডিপার্টমেন্ট আলোচনা করবে তোমাকে নিবে কিনা। তোমাকে যদি তারা নিয়ে নেয় টিচার, তোমাকে নিয়ে নিতে পারে। নিয়ে নিলে তোমার পরবর্তী ইংলিশ, ইকোনমিক্স, বাংলা এদের কারো কাছে তোমার আবেদন যাবে না। সেখানে তুমি রেজাল্ট পাবা যে তুমি অমুক কলেজের অমুক ডিপার্টমেন্টে তুমি নির্বাচিত হয়েছো, ভর্তির জন্য সুযোগ পেয়েছো। কিন্তু যদি তিনি না নেন, তিনি যে বললেন আমার কাছে এই স্টুডেন্টের পছন্দ হয় না, এর থেকেও ভালো ভালো স্টুডেন্ট আমার এখানে আবেদন করেছে, আমি তাকে নিব, সেক্ষেত্রে তিনি তোমাকে বাদ দিয়ে দিল, তোমার চলে যাবে আবেদন ইংলিশের কাছে। ইংলিশ যদি নেয় তো ভালো, না নিলে এভাবে চলে আসবে। এবং প্রথম মেধা তালিকায় তোমরা নর্মালি এভাবে তোমাদের চলে যাবে। যদি কোনো কারণে তুমি কোনো কলেজে না পাও তাহলে তোমাকে দেখানো হবে যে তুমি প্রথম মেধা তালিকা, এখানে মেধা তালিকা রয়েছে প্রথম এবং দ্বিতীয়, তুমি প্রথম মেধা তালিকা যে বলতে পারছে ভর্তি পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা হবে। প্রথম মেধা তালিকায় তুমি যদি রেজাল্ট দিবে, তুমি যদি চান্স না পাও, দেন শূন্য আসনের সাপেক্ষে আবার দ্বিতীয় মেধা তালিকা হবে। এবং দ্বিতীয় মেধা তালিকায় কিন্তু তোমার কারো আবেদন করতে হবে না। তুমি প্রথম মেধা তালিকায় চান্স পাও না, তাদের জন্য আবার দ্বিতীয় মেধা তালিকায় যে কটা শূন্য আসন, ধরো যে একটা ডিপার্টমেন্ট এখানে পলিটিক্যাল সায়েন্স অথবা সোশ্যাল ওয়ার্কে আবেদন আছে, আসন সংখ্যা আছে 130টা। সো তোমার তারা তো 130 বা 150 আছে, তারা তো সবাইকে নিতে পারবে না বা তারা নিবে না। তারা দেখা যায় 120 জনকে নিবে, 10টা আসন ফাঁকা। তখন ওইটা তারা কি করবে, ওইটা তারা দ্বিতীয় শূন্য আসনের সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা থেকে তারা ওই 10 জনকে পিক করবে। দেখা গেলো জুত মতো, মানে তাদের সুবিধা মতো 10 জনও হইলো না, 5 জন নিল, তাহলে তারা 5 জন রেখে
বাকি 5 জনকে নিয়ে নিবে তারা। এরপর চলে যাবে কোটা থেকে তারা আরও চেষ্টা করবে 2-4-5 জনকে নেওয়ার। যদি কোটা থেকে তারা নিয়ে নিতে পারে তো নিয়ে নিল, যদি কোটা থেকে না নেয় তখন আবার চলে যাবে প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপে, যেখানে তোমরা আবেদন করতে পারবা। সেই হচ্ছে বিষয়টা। এবার আমি তোমাদেরকে এই পুরো একটা জার্নি নিয়ে আমরা একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে তোমাদের প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকার কাজ সব করতে হবে, সেটা তোমরা সেই ভিডিওটা দেখে আরও বিষয়টা বুঝতে পারবা। বাট এইরকমভাবে তোমাকে একটা কলেজ তোমাকে সিলেক্ট করবে। সেক্ষেত্রে বড় একটা জার্নি। তোমরা যদি প্রথম মেধা তালিকার চান্স না পাও সেক্ষেত্রে আমি বলবো যে পরবর্তী তোমাকে বেশ সময় সাপেক্ষ ব্যাপার, খোঁজখবর রাখতে হবে কখন দ্বিতীয় মেধা তালিকা শুরু হয়, কখন সেটা রেজাল্ট দেয়, এরপর রিলিজ স্লিপ কখন শুরু হবে, রিলিজ স্লিপ প্রথম দ্বিতীয় কবে যে কি যাবে, এগুলো খোঁজখবর তোমাকে রাখতে হবে। আশা করি পুরো ব্যাপারটা তোমাদেরকে আমরা কিছুটা স্পষ্ট করতে পেরেছি। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট করে চেষ্টা করবে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করার। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।